অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, গ্লোবাল সাউথ সামিটে প্রধান উপদেষ্টা। ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র পুলিশ হেফাজতে, চট্টগ্রামের সাবেক এমপি লতিফ 3 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত দ্বিতীয় বিপ্লবের পর রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন তিনি। You all are aware that Bangladesh witnessed a second revolution on 5th of August 2024, where mass uprising spearheaded by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 34 জনকে। এদিকে বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে আটক করা হয়েছে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাটডাউন কর্মসূচি চলার সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী। এ ঘটনায় নিহতের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হুকুমের আসামি করা হয়। এছাড়া মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সহ আরও 32 জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদিকে বিস্ফোরক আইনে চট্টগ্রামের ডবলমুরিং থানায় দায়ের করা মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে আটক করে ঢাকায় নিয়ে যায় বলে জানান তার স্ত্রী বনলতা দেবী। হ্যাঁ, আমি কান্নাকাটি করলাম, ওদের হাত ধরে
কিছুতে ওরা শুনলো না, বলছে ভালো করে নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমরা আধা ঘন্টার মধ্যে দিয়ে যাব। এছাড়া সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে নাটোর সদর থানায় আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে ২টি হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্যে সব সেবা ও বেসরকারি হাসপাতালে বিল গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে। শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা আহত হয়েছেন, সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসার বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার সব বিল সরকার বহন করবে বলে জানানো হয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে, নানানভাবে হয়েছে, সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। নিচি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে আরও থাকবে। ভালুকায় আফানিয়া খাল দখল, হুমকির মুখে বোরো আমন চাষ। আবার আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। এইচএসসি পরীক্ষায় অটো প্রমোশন ও সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল মূল্যায়নের দাবিতে ভোলা ও পটুয়াখালীতে মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। সকালে ভোলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করে এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পটুয়াখালীতেও মানববন্ধন করে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে শহরের সোনালী ব্যাংক মোড়ে বিভিন্ন কলেজের শতাধিক পরীক্ষার্থী এতে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাতে আহত শিক্ষার্থীরা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও গণতন্ত্র ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সকালে নরসিংদীতে ছাত্র আন্দোলনের শহীদ চিনিশপুরের পল্লী চিকিৎসক ও এনকেএম হাই স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে তাহমিদের বাবার হাতে নগদ সহায়তা দেয়া হয়। মোংলায় বিএনপির চেয়ারপারসনের রোগমুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। কক্সবাজারে গরু চুরির অপবাদে সাজ্জাদ হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়। নিহতের পরিবার জানায়, শুক্রবার সৈকতপাড়া এলাকার বাসিন্দা নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গিয়ে সাজ্জাদকে তুলে নিয়ে আসে। পরে তারা গরু চুরির অপবাদে তাকে নির্যাতন করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। পরে ভোর ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নাম্বার থেকে ফোনে জানানো হয় সাজ্জাদের মরদেহ মর্গে আছে। পুলিশ জানায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে ঢাকা চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরের দিকে তা স্বাভাবিক হয়। স্থানীয়রা জানায়, সকাল 8:30টার দিকে মাটিডাঙ্গার আলুটিলার সাপমারায় পাহাড় ধসে পড়ে। এতে করে সড়কের দুপাশে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে যায়।
পরে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরানোর কাজ শুরু করে যান চলাচলের উপযোগী করে। রাজবাড়ীতে পদ্মার পানি বেড়ে যাওয়ায় ফের প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 10 দিনে পদ্মায় পানি বেড়েছে 49 সেন্টিমিটার। আজ পদ্মার দৌলদিয়া গেজ স্টেশন পয়েন্টে 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। পানি বাড়তে থাকায় নিচু এলাকা প্লাবিত হচ্ছে, দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। তলিয়ে গেছে রোপা আমন ধানের ক্ষেত ও বীজতলা। দখল হয়ে গেছে ময়মনসিংহ ভালুকার ভরাডোবা রাফানিয়া খালের একটি বড় অংশ। দখলদাররা ভরাট করায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, হুমকির মুখে বিপুল পরিমাণ জমির চাষাবাদ। বছরের পর বছর বোরো আমন ফসল করতে না পারায় অনেক কৃষক অভাব অনটনে জীবন কাটাচ্ছেন। দ্রুত খালটি খননের দাবি স্থানীয়দের। ভালুকা প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভালুকার ভরাডোবা পশ্চিমপাড়া গ্রামের কৃষি নির্ভর পরিবারগুলোতে এখন আর নবান্ন ও পিঠা উৎসব হয় না। আফানিয়া খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় জমিতে ফসল ফলাতে পারছেন না কৃষকরা। কষ্টে কাটছে দিন, সেই সঙ্গে তাদের সন্তানদের লেখাপড়াও হুমকির মুখে। 10-12 বছর ধরে মানে খালের কোনো পানি নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশন না হওয়ার দরুন আমাদের এই বিলটিতে পানি থেকে যায়। পানি থাকার কারণে আমরা এই ধান চাষাবাদ করতে পারি না। শুরু হইতে একবারে ওই মেইন রোডের এয়ার পর্যন্ত পুরাটা রাস্তায় খালটা বন্ধ হয়ে গেছে। লেখাপড়ার খরচ কিভাবে চালাবো? ধান যদি না পায় তাহলে তো মনে হয় পোলাপান্ডে নিয়ে খাওয়া দাওয়া অনেক অসুবিধা। স্থানীয় কৃষকরা জানান, পশ্চিম পাড়ার চান্দাইল ও বেহিবিলের পানি প্রবাহের জন্য আফানিয়া খালটির অনেকটা অংশ ভরাট করে শিল্প কলকারখানা গড়ে তোলা হয়েছে। তাই দুটি বিলে জলাবদ্ধতা তৈরি হয়। ফসলি জমিতে বোরো ও আমন চাষ করা যাচ্ছে না। দ্রুত খাল খননের দাবি তাদের। বোরো চাষ খুবই দুষ্কর হয়ে দাঁড়াইছে এই খাল ভরাটের কারণে। ধান অনেক পানির জন্য রইতেও পারে না, আবার কাটার সময় পানির তলে পড়ে যায়। ফসল যদি ঘরে না উড়াইতে পারি তাহলে আমাদের খুব কষ্ট হয়, মানবেতর জীবনযাপন করুন লাগে। খাল দখলের কথা স্বীকার করে ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা উদ্যোগ নিলে কৃষকদের দুর্ভোগ লাঘব হবে। মানে ফ্যাক্টরি করাতে পানি জমাট হয়ে থাকে, পুরো ফসল করতে কেউ মাছের চাষ করে, কৃষক নানান সমস্যা দেখা দিচ্ছে। খালটি দখলমুক্ত করে খননের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। সার্ভের মাধ্যমে খালের প্রকৃত যে সীমা তার দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করে আমরা খুব শিগগিরই উপজেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এটা সংস্কারে হাত দিই। আফানিয়া খাল খননে উদ্যোগী হবে প্রশাসন, ফিরে আসবে সুদিন, এমনটি প্রত্যাশা সবার। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, গ্লোবাল সাউথ সামিটে প্রধান উপদেষ্টা। ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র পুলিশ হেফাজতে, চট্টগ্রামের সাবেক এমপি লতিফ 3 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।